हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। ब्लगटाके आजके এইভাবে এরকম ভাবে শুরু করলাম। তো দেখো নদীতে কতটা জল শুকিয়েছে। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে তিতলিকে নিয়ে সদরঘাটে মাংস আনতে। তো আজকে ভাবলাম যে যাই সদরঘাট থেকে মাংসটা নিয়ে আসি, কারণ যে দাদাটার কাছ থেকে আমরা সদরঘাটে মাংস নিই খুব ভালো চেনা পরিচিত হয়ে গিয়েছে। তো দাদাটাকে যে এখন মানে যেরকম বলি সেই রকমই মাংস দেয়, অন্য জায়গায় বললেও কিন্তু দেয় না। তো যাই হোক দাদাটাকে আমি সদরঘাটে গিয়ে আর খুঁজে পেলাম না, মানে আজকে বসেনি না কি জানি না, কি বসেছে হয়তো, কোন দিকে বসেছে জানি না। সদরঘাট বাজারে মানে কীর্তন হচ্ছিল। তো যখন কীর্তন হয় কিনা বাজার টাজারগুলো সব ওলট পালট হয়ে যায়, এদিকে মাছ ওদিকে সবজি ওইদিকে মাংস এরকম মানে ছড়িয়ে যায় কোন দিকে। তো যাই হোক আমি আর ওদের মধ্যে খোঁজাখুঁজি করলাম না, বাড়ি চলে আসলাম। তো আজকে বিরিয়ানি করবো, যে ভাগ্নেটা আছে না ওরা একটু বিরিয়ানি টিরিয়ানি খেতে একটু বেশি ভালোবাসে। তো ভাবলাম যে বিরিয়ানি করব। তো আমার না বিরিয়ানি করলে হয় না, আবার ভাতও করতে হয়, আবার হচ্ছে এই চিকেন যদি একটু বেশি থাকে তো সেই চিকেন দিয়ে আবার একটু মানে চিকেনের ঝোল টোলও রান্না করতে হয় আলাদা করে। তো এখন যাই হোক বিরিয়ানি চালটা ভিজিয়ে দিলাম, ঘরে ছিল অল্প, তার মধ্যে এদিকে জুথি ফেলে দিয়েছে গরম চা, আমার পায়েও ছিটে পড়েছে আর পুরো বারান্দাতেও পড়েছে। তো এখন দেখো ওকে বলছি ভালো করে মুছ, মানে চিনি দেওয়া তো, ফের ভালো করে না মোছা হলে না আবার চ্যাট করবে। তো কালকে এরকম মেয়ের গরম জল করেছিল দুধগুলোর জন্য, কি করে যে গরম জল ওর পায়ে ফেললো, ঘরে টরে ফেলে ব্যাস রেখে দিল। তো একটা কোনো কাজও সাবধানভাবে করতে পারে না, আর তাও তো এখন একটু কমেছে। ওকে যদি আগে বলতাম জুথি সাবধানে করিস, ও তখনই ওই মানে একটা বিপদ ঘটাতো। যখনই বলবো যদি এই কাজটা সাবধানে করিস তখনই ও মানে হাতে যে জিনিস থাকবে সেই জিনিসটাকেও ফেলবেই। তো এইরকম ছিল আগে, তাও তো এখন একটু অনেকটাই কমেছে। তো কালকে থেকে আবার শুরু করেছে। তো এখন এই যে আমার মাথার মধ্যে কত চাপ জানো, কোনো রকমে ঝাড়টা দিয়ে শুধু চলে গিয়েছিলাম, তিতলি তো ঘরটার মুছবে, আর হচ্ছে এক গাদা জামা কাপড় সব আছে ওর বাবার, 2 ঘরের বিছানা চাদর টাদর কালকে তো ধোবো বলে আর ধুইনি, রেখে দিয়েছিলাম। তো সেই সব কিছু আছে, তার মধ্যে আজকে আছে ওর বাবার আজকে হাট আছে। তো আমাকে আবার আগে ভাতটা আর হচ্ছে বিরিয়ানির যে চিকেন যে সলিড পিসগুলো হয় সেই পিসগুলোকে বের করে নিয়ে বাকি যে চিকেন থাকে মানে যে গলা তারপরে বোনলেস চিকেন যা থাকে ওগুলো দিয়ে ভাবছি একটু মানে গামাখা করে একটু ঝোল রান্না করি আর ভাত করি। বিরিয়ানি হতে হতে সে অনেকক্ষণ দেরি হয়ে যাবে, ওটা করে রাখলে তাহলে ওর বাবা আগে খেয়ে হাটে চলে যেতে পারবে, দাদুকেও টাইম মতো দিয়ে দিতে পারবো। দাদু তো বিরিয়ানি খায় না, ওই একটু খায় শখ করে, যেমন মানুষ ছোট বাটিতে কোনো কিছু নিয়ে খায় ওই রকম। তো দাদুকে দিলে তখন রাত্রের দিকে দিয়ে দেবো একটু মানে ভাতের সাথে। তো দাদু তো আজকে হট করে বলছে যে আমার জন্য রুটি বানাস না, আমার আর রুটি সহ্য হচ্ছে না গরমে। তো দাদুকে ভাতই দিতাম, তো কয়েকদিন ওর বাবাকে রুটি ভেজে দিচ্ছিলাম। তো দাদু বলে কি, তো মন্তসের জন্য যখন রুটি ভাজছিস তো আমার জন্য কয়টা ভেজে নিস। তা ঠিক আছে। তো এই কয়েকদিন ধরে রুটি দিচ্ছিলাম। তো আজকে আবার বললো কি যে না শম্পা আমাকে আর আজকে থেকে রুটি দিস না, ভাত দিস। তো যাই হোক ডাল পুরি নিয়ে এসেছিলাম, সকালে তো খাওয়াতে তো হবে কিছু সবাইকে। তো ভাবলাম যে দোকান থেকে ডাল পুরি কিনে নিয়ে এসেছিলাম। তো জুথি আমাকে বারবার বললাম মা একটা খাও। তো একটা দাদুকে দিলাম, দাদুর মানে পেটটা ভালো নেই, তো বললাম, তো বলছে একটা দে, আমি একটু আগে মুড়ি খেয়েছি, জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছি, একটা দিলে দে। তো একটাই দাদুকে দিল। তো দাদু সিঁড়িতেই বসে আছে, দাদুর ওপরের ঘরটা গরম, তো দাদু এই সিঁড়িতেই বসে থাকে বা হয়তো কখনো গ্যারেজ ঘরে এসে শুয়ে থাকে। তো এখানেই বসে আছে, ওই জন্য এখানেই দিয়ে দিলাম। আর আমাদের এই জায়গাটা ঠান্ডা, আমার রান্নার এই জায়গাটা সিঁড়ি ঘরটারগুলো খুব সুন্দর ঠান্ডা জানো। তো আমি বললাম যে তোরা ঘরে তাহলে খেয়ে নে, কারণ এখানে তো আমি এখন রান্না বসাবো, ফ্যান চলবে না। তা আমার ডাল পুরি না খেতে একটুও ভালো লাগে না, দোকানের ডাল পুরি। বাড়িতে বানাবো করি, বানানো হয় না। তো জুথিকে বললাম অর্ধেকটা খেয়ে দিয়ে দিয়েছি, অর্ধেকটা খা, আমার ভালো লাগছে না। তো এখন এইদিকে মাংসটা পরিষ্কার করে নিই, দিয়ে হচ্ছে এখন এই বিরিয়ানির মাংসটাকে আগে না মাখিয়ে রেখে দিই ম্যারিনেট করে। তো বিরিয়ানি আগে দেখো আমি একটু তেল দিয়ে নিলাম,
আজকে বিরিয়ানিটা জানি না কিভাবে করছি, নিজেও জানি না, তবে যেভাবে পারছি করে নি। কিন্তু হ্যাঁ, সেই দিনের যে বিরিয়ানি করেছিল মাটন বিরিয়ানি, তো মাটন যে জুসটা থাকে, গ্রেভিটা বের করে নিয়েছিলাম, চিকেনটারও ওইভাবে বের করে নেবো। এটা না এত সুন্দর হয়, মানে কি বলবো। এখন থেকে বিরিয়ানি আমি এইভাবেই বানাবো, ভীষণ ভালো হয়। মানে মশলার যে গ্রেভি থেকে সেই জুসটা বের করে নিয়ে গ্রেভিগুলো মানে আর বিরিয়ানিতে দেব না। তো এখন দেখো টক দই দিলাম। দোকানে টক দই আনতে পাঠিয়েছিলাম, এই টক দইটা না ওর বাবার জন্য অল্প করে বসাই, তো আজকে দোকানে টক দই পেলাম না, তো ভাবছি তাহলে এটা দিয়েই মাখাই। টক দই না হলে তো বিরিয়ানিতে ভালো লাগে না, তো লবণ, টক দই আর ইয়ে দিয়ে মাখিয়ে রান্নাটা বসালাম। আর হচ্ছে কুলফি খাবো, কালকে কুলফি বসিয়েছিলাম, কেশর মালাই কুলফি, তো সেটা এখন খাবো। সবাই খেয়ে নিচ্ছে একটা একটা করে, আমি এখনো খাইনি, আমার তো ঠান্ডা খেতেই ভয় লাগে। তো এই যে কফির কাপ এমনি আছে, যে কুলফির যে ইয়েগুলো থাকে ওগুলো আছে, তো ওটা শর্ট ভিডিওর জন্য রেখেছি, তো ওটা এখনো ভিডিওটা মানে শর্ট ভিডিওটা এখনো শেষ করা হয়নি, ওটা বের করে নিয়ে আসবো। আগে হাতটা একটু ফাঁকা করে নিই। এই যে দেখো, খেতে হেভি হয়েছে, হেভি কেশর দিয়ে বানানো আছে। এটার শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে কুলফি বানানোটা। তো তিতলি বলেছিল কি আমি এগুলো কুলফি খাই না, আমি চকোবার খাই বা খাই, কর্নাটো খাই, ওগুলো খাই, মানে কেনাগুলো, এগুলো খাই না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই খাবি না, তোকে দেবো না। ও রাত্রে একটা খেয়েছে, আবার এখন একটা খেলো, বলছে কি আবার আমাকে বানিয়ে দেওয়া। তো 2 প্যাকেট দুধ দিয়ে তোমার বেশ অনেক কটাই হয়েছে। এগুলো যত টেস্টি হয়েছে না, এটার দামই 40-50 টাকা হয়ে যাবে, এত টেস্ট হয়েছে। আমার বর তো খাচ্ছে আর বলছে ভালো হয়নি, ভালো হয়নি, বাজে লাগছে খেতে, খেয়ে নিচ্ছে আর বলে যাচ্ছে। এখন হচ্ছে চিকেনের আলু ভাজা, চিকেন কষা করবো। এই যে মানে ভালো পিসগুলো বের করে নিয়েছি বিরিয়ানির, আর যেগুলো ছিল গলা টলা, তারপরে মেটো, তারপরে বোনলেস চিকেনগুলো, ওগুলো দিয়ে তোমার চিকেন কষা হবে। মানে চিকেন কষা না, মানে চিকেন কষার বাবা খাবে, একটু ঝোল করব, একটু ঝোল করব, যাতে রাত্রে আবার হয়ে যায়। দিনের বেলা আমরা বিরিয়ানি খাবো। তো ওদিকে ভাত মাংস সব হয়ে গিয়েছে, আর ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এইদিকে এখন আমি বিরিয়ানির মাংসটা কষে জল দিলাম। যেন আজকে না মনে হচ্ছে বিরিয়ানিটা, কেন জানি না, মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, এরকম একটা হয়ে যায়। দেখবে যখন রান্না বান্নার দিকে ঢুকবে কিনা, তখন মনে হবে যে এই রান্নাটার আজকে অনেক টেস্ট হবে না, সেই রকম। আজকে না চিকেনটাও যেটা রান্না করছিলাম সেটাও মনে হচ্ছিলো ভালো হবে না, সত্যি আজকে ভালো হয়নি। তো এদিকে বিরিয়ানির চালটাও দিয়ে দিলাম, জলটা ফুটে গিয়েছে, জলের মধ্যে হয়তো গোটা গরম মশলা, তেজপাতা, একটু তেল, লবণ দিয়ে দিয়েছি। জলের মধ্যে যদি লবণ দেওয়া না যায় না, তাহলে বিরিয়ানির আর টেস্ট হয় না, মানে লবণ মনে করে দিতেই হয়। আগে জানো তো লবণ দিতেই ভুলে যেতাম, আর একদম বেকার স্বাদ হয়ে যেত। তো এদিকে এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে নিলাম। তো কালকের একটু ডাল আছে, তো ডালটাকে ওর বাবাকে গরম করে দিয়েছি। কালকে ডালটা হচ্ছে ডাল রান্না করেছিলাম, যে টক ডাল, সেই ডালটাও না একটু পাতলা হয়ে গেছিলো, সেই জন্য ওর বাবার আর পছন্দ হয়নি। তো গরমে না একটু হালকা পাতলা ডালই তো ভালো লাগে, অত ঘন ডাল ভালো লাগে না খেতে। তো সেটা নিয়েও মানে বকর বলছে, হ্যাঁ কীভাবে রান্না করছো, রান্না বান্না ভালো হয় না, কিছু না। আর একটা কথা কি জানো তো, আমার বর তাকে রান্না বান্না কিছু করতে জানতো না, যতদিন জানতো না ততদিন আমার হাতে রান্না নাকি বলে খুবই ভালো। আর যখন একটু রান্না শিখে নিয়েছে, রান্নাটা কখন শিখেছে জানো, বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই রকম হয়ে গেছে। একটা বউ থাকতে আর কোনোদিন 1 গ্লাস জল দিলেও খেত না, যখন 2-2 হয়ে গেছিলো তখন ওকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়েছে। এটাই হচ্ছে ভগবানের খেলা। তো
এখন একটু যখন রান্নাটা শিখে গিয়েছে তো এখন বলে নাকি আমি রান্নাই করতে জানি না, আমার হাতে রান্না নাকি বলে মুখে দেওয়া যায় না। তো যাই হোক, প্রতিদিনই একই রকম এগুলো নিয়েই শুরু হয়ে যায় আমাদের, কত সময় তো বিভৎস ঝগড়া লেগে যায়। হাঁড়িতে চিকেন আলু দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এখন এই যে চিকেনের যে ইয়েটা গ্রেভিটা সেটাকেও বের করে নিয়ে তার মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে আর হচ্ছে 1 চামচ করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ওটা মানে একদম নিচে দিয়ে দিলাম। তারপরে এখন এই যে ভাত হলে চালটা উঠিয়ে দিয়ে নেব। ভাতটাও হয়ে গিয়েছে অনেকটা। আজকে বিরিয়ানিটা একটু বেশি, কারণ এদিকে কম সেদিন কম করেছিলাম তো একবেলার, মানে তিতলিও ছটপট করছে, জুথিও ছটপট করছে, বলছে একটু থাকলে বিকেলে খেতাম, এই করতাম সেই করতাম, ওই জন্য আজকে একটু বেশি চাল নিয়েছি। আর সব সময়ের জন্য দেখবে বেশি জিনিস না ভালো হয় না, কম জিনিস যতটা টেস্ট হয় তো বেশি জিনিস ততটা কিন্তু টেস্ট হয় না। তো আমার এখন না কমই করতে ভালো লাগে, এই গরমে দুবেলা খাওয়া মানে ঠিক না। তো যাই হোক, এখন হচ্ছে ইয়েও করে নিয়েছি আর লেয়ার দিচ্ছি, 2টো লেয়ার দিলাম, মানে বেরেস্তা দিয়ে আর হচ্ছে ওই দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে তারপরে ওর মধ্যে আবার একটু মিঠা আতর আর 1 চামচ করে গোলাপ জল কেওড়া জল দিয়ে বেশ সুন্দর করে ইয়ে করলাম। এদিকে জুথিকে বলে দিলাম যে আমি না আগে ওভেনগুলো মুছে নিই, কেন বলো তো ওভেন রান্না করেছি তো এত তেল মশলা ছিটে পড়েছে, ভালো লাগছে না দেখতে, তাহলে এদিকটা একদম পরিষ্কার হয়ে গেল। আর জুথিকেও বললাম তো বিরিয়ানির হাঁড়িতে ফয়েল টয়েল দিয়ে নে। এখন চাটু বসিয়ে যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম, আর মানে পরিষ্কার থাকলে না দেখতে ভালো লাগে আর নিজেকেও একটু ভালো লাগে। তো যাই হোক, জুথিকে বললাম যে শশা টশা কেটে সব রেডি কর, আর যে কয়টা বাসন ছিল ধুয়ে নিয়েছি। আজকে কি মাত্রায় যে আমার বাসন হয়েছে যে কি বলবো। তো তিতলিকে এখন বললাম যে তিতলি না এখন যাবে, মানে তিতলি স্নান করে আসলে খিদে পেয়ে যায়, ওই জন্য বলছে আমি কখন স্নান করব, তোমার বিরিয়ানি হলো। তো আমি বলছি থাম দাঁড়া আর একটু। তো বলছি কি তুমি যখন দম দিতে বসাবা তখন না আমাকে বলবা যে তিতলি যা স্নান করে আয়, বিরিয়ানি দমে বসিয়েছি। হ্যাঁ, তিতলির কিছু কথা শুনলে না এত হাসি পাই। তো এই বাসন টাসন ধুয়ে আমি যাব স্নান করতে, আর তিতলিকেও পাঠাবো স্নান করতে। আর ওর বাবার তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখনো বেরিয়ে যাবে। স্নান দান হলো, এখন খাবার বাড়বো। ঠিক আছে, বিরিয়ানি হয়েছে যখন একটু বিরিয়ানি খেয়ে নিই। বিরিয়ানি খেয়ে নিই, খাবার কালকে থেকে করার ডাইট। ও চুল উঠে গেছে তো দেখো নয় হয়ে গেছে লুতি কেমন লাগছে। এখন যাই হোক, বিরিয়ানির হাঁড়ি খুলবো। ঘরে নিয়েছো ঘরে? তো চলো তোমাদের আজকে চিকেন বিরিয়ানি না আমার খুব একটা ভালো লাগে না, জানো। মাটন বিরিয়ানি যে মাটনের যে ফ্লেভারটা সেটাই কিন্তু ব্যাপক লাগে। আর মটন মানে করলে না ওটা হচ্ছে টেস্ট বেড়ে যায়। তো চলো, এই যে দিদুন টিভি দেখছে না, গেট টেট লাগিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, জানো। তো এদিকে এখন বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে, ভয়েস দিতে পারছি না, ভয়েসটা যদি দিতে পারতাম তাহলে জুথির রিয়াকশনটা তোমাদেরকে একটু দেখাতাম। জুথি তো দেখে বলছে মা ও দারুণ হয়েছে, দারুণ, ও তো খুব মানে ওর দেখে এত ভালো লেগেছে, ও চিল্লে উঠেছে বলে এত ভালো লাগছে বলে দেখতে। তো দেখো সত্যি দেখতে ভালো হয়েছে। তো এখন আমরা 3 জনে খেতে বসলাম। তিতলি ঘরে বসলো না, তিতলি বাইরে ফ্যান চালিয়ে মোবাইল চালিয়ে খেতে বসলো। ওর আবার একটাই বদ অভ্যাস যে ও মোবাইল না দেখলে খেতে পারে না। দিদুনের জন্য আমি ভয়েস দিয়ে কথা বলতে পারছি না সব সময়, মেয়ে তোতা, তারপরে চান্দা মামা এগুলোই দেখতেই থাকে, বুক মানে ওই মেরে বুগুয়ে এগুলোই সব সময় ও দেখতেই থাকে। আর এখন দেখো ওর টিভি দেখছিল, ওর মাঝেই খেতে বসেছে, ব্যাস ওরও মানে মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন ও ওর মায়ের কাছে আসবে। তো ওর মাকে এখন দেখো খেতেও দিচ্ছে না, মুখ টুকগুলো চেপে ধরে নিচ্ছে। তা আমি বলছি দিদুন তুমি চিকেন বিরিয়ানি খাওয়া, তো সেটা শুনেই দিদুনের কি হাসি। তো কবে যে পুচকিটাকে একটু খাওয়াতে পারবো। ওর বাবা তো বলছে যে 5 মাসে মুখে প্রসাদ দিয়ে নাও। তো এখন দেখি কি হয়। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।